বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলা অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি ফ্রক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ফ্রকটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের এই লেয়ার ফ্রকগুলো আপনাদের কাছে অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও ছিল। আমি যখন আমার ভিডিওগুলো ছেড়েছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে তো একটু সুন্দরভাবে লেয়ার কাট যে জামাটা সেটা শেয়ার করি। আর হাতাটা তৈরি করেছি আমি আফগানি যে সালোয়ারগুলো, যেহেতু এগুলো লুজ হয় একদম, তো হাতাটাও চেষ্টা করেছি আমি 4/4 যে হাতাগুলো সেগুলো আমি তৈরি করতে। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের ড্রেসের কাপড় দিয়ে আপনি এই ড্রেসটা বানাতে পারবেন। তো এই ড্রেসটি তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেটা অবশ্যই জানতে আমাকে কমেন্টে জানাবেন। তো কমেন্ট করলে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি কাপড়টাকে, যেহেতু এটা একটু সিল্ক ধরনের কাপড় বা পিছলাই টাইপের একটি কাপড়, তো সেই জন্য আমি এটাকে একটু ভালো করে ভাঁজটা করে নিচ্ছি। এসব কাপড় কাটার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাখা অফ রেখে তারপর কাজ করার জন্য। আমি এখানে 4 পার্ট করে নিয়েছি। এখন আমি 16 ইঞ্চি নিচ্ছি বডির যে টপ পার্ট। টপ পার্টটা আমরা 16 ইঞ্চি নিয়েছি। এখন আমরা এটা একটা মেজারমেন্ট করে নিয়েছি। আমরা গলার অংশটা নিব। এখন গলার অংশের জন্য নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি। আর যে বডির যে পোর্শন, তো সেই জন্য আমরা এখানে 5 ইঞ্চি নিচ্ছি। গলার যেই হাই, তো আমরা গলার জন্য নিচ্ছি এখানে 5 ইঞ্চি। আর কাঁধের জন্য নিব আমরা 3.5 ইঞ্চি। হাতার মোহরার জন্য নিচ্ছি আমরা এখানে 8 ইঞ্চি। হাতার আরমোলটাকে আমরা একটু ডাউন করে দিচ্ছি। এখন বডি নিচ্ছি আমরা এখানে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি বলতে আমরা এখানে 40 ইঞ্চি বডি ব্যবহার করছি। মাজার জন্য নিচ্ছি 9.5 ইঞ্চি। এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি, সেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। এখন প্রত্যেকটা আমরা দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিব। আরমোলের অংশ থেকে আমরা কিন্তু গলার পট্টিটাকে বের করে নিতে পারবো। আজকের এই লেয়ার গাউন কাটিংটা একটু বড় হতে পারে, তারপরও আপনাদের ডিটেলসে বোঝানোর জন্য আমি কিন্তু একটু লং ভিডিও হলো ছাড়ার চেষ্টা করি, যাতে আপনারা একটু ভালোভাবে বুঝে আপনার নিজের জন্য তৈরি করতে পারেন, যাতে কোনো কাপড় নষ্ট না হয়। বডির পার্টের পরের অংশ হচ্ছে আমরা নিচ্ছি মাজার সাইডে যে অংশটা থাকবে সেটা নিচ্ছি আমরা 10 ইঞ্চি। তা আমরা এখানে কিন্তু 10 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এই কাপড়টা কিন্তু পুরোটাই আমাদের মাজার কাপড়ের সাথে জয়েনিং হবে। আমরা কিন্তু এখান থেকে এই যে কাপড়টা জয়েনিং করছি, সেম প্রসেসে আমরা 1/2 ইঞ্চির মতো বা এই কাপড়টারই অর্ধেক নিব। যেহেতু এটা এখানে 4 পার্ট করে রেখেছি, আমার কাটার সুবিধার্থে আমি 4 পার্ট করে রেখেছি, না হলে কিন্তু আপনাদেরকে 2 পার্ট করেই দেখাতাম। তো এখানে একটা 3.5 হাত ভরে কাপড়কে আমি 4 ভাঁজ করেছি। আর এটার 4 ভাঁজের 1 ভাগ আমি কিন্তু ব্যবহার করব উপরের পার্টটাতে। আর সেকেন্ড লেয়ারটাতে আমি ব্যবহার করছি 2টা পার্ট, মানে 2টা যে অংশ আমি কাটিং করব। সেমভাবে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো কাটা ছেঁড়া কোনো অংশ কিন্তু আমি এখানে জয়েনিং দেইনি। 2 পার্টে আমি এখানে ব্যবহার করছি 14 ইঞ্চি। সেকেন্ড পার্টটাতে আমরা 14 ইঞ্চি নিয়েছি। প্রথম পার্টটাতে আমরা 10 ইঞ্চি নিয়েছি। তো
তো আমরা কিন্তু এখন কাটিং করে নিব 14 ইঞ্চি, যেটা আমরা মার্কিং করে রেখেছিলাম দাগ অনুযায়ী কাটিং করব। তো আমরা কিন্তু আরেকটি লেয়ার কাটিং করে নিব। তা আমরা আরেকটি লেয়ার কাটিং করে নিচ্ছি সেম ভাবে। এটা আমাদের সেকেন্ড লেয়ারে পড়েছে। তা আমাদের কিন্তু সেকেন্ড লেয়ারটাও কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা থার্ড লেয়ারে চলে যাব। একদম শেষ প্রান্ত যে আমরা লেয়ারটা ব্যবহার করব, সেই লেয়ারটার জন্য আমরা এখন কাপড়টাকে আবারও 4 ভাঁজ করে নিব। এখানে 4 ভাঁজ করে নিচ্ছি আমরা কাপড়টা। তো আমাদের কিন্তু 4 ভাঁজ করা এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে ইঞ্চি টেপ দিয়ে আমরা এখানে 16 ইঞ্চির মতো নিব। আমরা 16 ইঞ্চি নিয়েছি, একদম শেষ যে লাস্ট আমাদের লেয়ারটা সেটা নিয়েছি। আমরা আরও 2টা লেয়ার সেমভাবে 16 ইঞ্চিতে মার্কিং করে নিব। মার্কিং করে আমরা কেটে আলাদা করে নিব। সেমভাবে আমরা 16 ইঞ্চিতে এভাবে মার্কিংটা করে নিব। তো সেমভাবে আমরা কিন্তু 2টা পার্ট আরও কাটিং করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বলে দিলেও পারতাম, তো সেই জন্য কিন্তু আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এভাবে আমাদের কিন্তু পুরো কুচির যে অংশটা সেটা জয়েনিং হবে। এভাবে আমাদের 2 নাম্বার কুচি থাকবে, তারপর 1 নাম্বার, তারপর বডির যে টপ পার্ট সেটা। তো আমাদের যেহেতু বডির অংশ কাটা কমপ্লিট, এখন তো হাতা ছাড়া হবে না। তো হাতাটা আফগানি সালোয়ার যেমন, তো তেমন লুজ দিব আমি হাতাতে। আমি এখানে 4/4 হাতা ব্যবহার করছি। আপনি চাইলে এখানে ফুল স্লিভ ব্যবহার করতে পারেন। ফুল স্লিভ ব্যবহার করতে যদি আপনারা দেখতে চান, পুরো কাটাটা দেখতে চান, আর কতটুকু কাপড় লাগে সম্পূর্ণ ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব আপনাদের সাথে। কিছুদিন পর ঈদটা কেটে যাক, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে আমি যে হাতার লংটা নিচ্ছি 23 ইঞ্চি। 4/4 জন্য এখানে 23 ইঞ্চি পারফেক্ট। আর আপনি যদি আরও বড় হাতা দিতে চান, এক্ষেত্রে 30 বা 32 ইঞ্চি নিতে পারেন। নর্মাল হাতা যদি কাটতাম তাহলে এই 23 ইঞ্চিতে হয়ে যেত। এখানে আরমোলের ডাউনের জন্য আমরা এখানে 3.5 ইঞ্চি নিয়েছি। কাঁধের অংশ যেহেতু আমাদের কুচি পড়বে। আর পাশে নিচ্ছি আমরা এখানে 15 ইঞ্চি। এখন হাতাটা আমরা কাটিং করে নিব। তো আমাদের হাতাটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেলাইয়ে চলে যাব। আমরা হাতার যে সাইডের অংশগুলো সেখান থেকে কিন্তু এখানে আমরা যে গলার পট্টিটা সেটা কাটিং করে নিচ্ছি। গলার পট্টিটা কাটিং করার পর আমরা পুরো গলার যে অংশের সাথে জয়েনিং করে নিব। তো গলার অংশটা যেহেতু আমরা যে জামার সাথে সেলাই করে নেওয়ার চেষ্টা করছি, তো আমরা আগে থেকে যেহেতু গলার পট্টিটা রেডি করে রেখেছি, এখন আমরা জয়েনিংটা করতে খুব ইজি হবে।
জয়েনিং করার পর আমরা যে পুরো জামার গলার সাইড থেকে ছোট ছোট করে কাট করে দিব। তারপর উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু ভিতরে ছোট ছোট করে কাট করার কাপড়গুলো গলার পট্টিটার সাথে অ্যাটাচড হয়ে যায়। তারপর ঘুরিয়ে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো ফিনিশিং সেলাই কিন্তু আমাদের দুটোটা গলাতেই দেওয়া কমপ্লিট। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিব। সেমভাবে আমি অন্য সাইডের কাঁধের অংশটাকেও জয়েনিং করে নিচ্ছি। জামার যে লেয়ার বা ঘের অংশগুলোকে সেগুলোকে পাট ভাবে যেহেতু আছে, তো সেগুলোকেও আমরা এভাবে জয়েনিংটা করে নিচ্ছি। প্রথমে আমরা প্রথম পার্টটার সাথে একটা অর্ধেক পার্ট জয়েনিং করেছি, তারপর সেকেন্ড লেয়ারে 2টা পার্ট আমরা জয়েনিং করব, থার্ড লেয়ারে আমরা 3টা পার্টই জয়েনিং করব। জয়েনিংয়ের কাজটা যদি আগে আগে করা যায়, এক্ষেত্রে পরবর্তীতে লেয়ারগুলোকে কুচি দেওয়াটা খুব ইজি হয়ে যায়। এখন আমরা মাজার যে সাইডের কাপড়টা আমাদের বডির পরের অংশ যেটা, সেটাকে রেখে আমরা যে সেকেন্ড লেয়ার মাজার সাইড থেকে যেটাকে আমরা সেকেন্ড লেয়ার ধরি, তো সেটাতে কিন্তু আমরা কুচিটা দিয়ে দিব। একটু 3 ইঞ্চির মতো আমরা কুচি ছাড়া রেখে তারপর এভাবে কুচিটা জয়েনিং করে দিচ্ছি। এখানে আধা ইঞ্চি গ্যাপ রেখে আমরা কিন্তু কুচিটা দিচ্ছি। তো কুচিটা কিন্তু আমার একদম বেশি ঘনও যাচ্ছে না, একদম বেশি পাতলাও যাচ্ছে না। আমি কিন্তু মিডিয়াম সাইজে কুচি দিচ্ছি। তো সেকেন্ড লেয়ারটা কিন্তু আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা থার্ড লেয়ারের যে কুচিটা সেটা লাগাচ্ছি সেকেন্ড লেয়ারের পার্টে। তো আমি কিন্তু সেমভাবে কুচিগুলোকে জয়েনিং করে নিয়েছি। আমি সবসময় 2 ধরনের ভাবে কুচি দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে আগে থেকে রেডি করে রাখি কুচির অংশটা, বা পরবর্তীতে আমি এভাবেই রেখে কুচিটা দিই। তা আমাদের কিন্তু কুচিটা কিন্তু আগে থেকে রেডি করা ছিল। তারপর আবার আমি কিন্তু মাঝখান থেকে কুচি কিন্তু প্লেন রেখেছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আগে থেকে এভাবে কুচিটা রেডি করা থাকলে এভাবে ডাবল সেলাইটা দিতে খুব ইজি হয়। এখন জামার যে ঘের অংশ সেগুলোর এক সাইড আমরা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। যেহেতু 3টা লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বডির নিচের অংশ আমরা এক সাইডটাকে বন্ধ করে দিচ্ছি। নিচের একদম দামানের পোরশন আমরা একটু মোটা করে সেলাইটা করছি। আমরা এখানে 52 ইঞ্চি লংয়ের জন্য ড্রেস একটি তৈরি করছি, বা বোরকা টাইপের একটি ড্রেস, লেয়ার ড্রেস যেহেতু তৈরি করছি। আমাদের যেহেতু নিচের পোরশনটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমরা হাতার যে মোহরার সাইড বা কাঁধের সাইড সব কিছু সেলাই করে নিচ্ছি। হাতার আরমোল সাইড থেকে আমরা কাঁধ পর্যন্ত কুচি রেখেছি। আরমোল সাইডটা কিন্তু একদম প্লেন, কাঁধের অংশটাতে বেশি গর্জিয়াস করে কুচিটা দিয়েছি। সেমভাবে আবার একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। হাতার নিচের পোরশন বা হাতার যে আমরা 4 কোয়ার্টার ব্যবহার করছি,
ফোর কোয়ার্টার হাতার জন্য আমরা এখানে ইলাস্টিক রাবার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে চিকন বা এর থেকে বেশি মোটাও নিতে পারেন। বেশি মোটা দিলে ভালো লাগবে না এবং একদম বেশি চিকন দিলেও ভালো লাগবে না, আমি সেই জন্য মিডিয়াম সাইজের কিন্তু নিয়েছি। সেমভাবে আমি দোনোটা হাতা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। হাতার সাইড থেকে এখন আমরা বডির সাইড পর্যন্ত বন্ধ করে দিব একদম সেলাই দিয়ে। এখন বডির সাইডগুলোতেও আমরা কিন্তু একদম ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটি সেলাই দিতে পারেন। আমি আবার নিচ পর্যন্ত যখন আমরা মাজার সাইডে জয়েনিং করব সেই পর্যন্ত আবার একটি সেলাই দিয়ে দিব। তা আমাদের যেহেতু বডির সাইডগুলোতে জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বডির মেন মেজারমেন্ট অনুযায়ী রেখে আমরা এখন মাজার সাথে যে নিচের ঘেরের অংশ সেটাকে জয়েনিং করে নিব। মাজার ঘেরটার সাথে আমরা এখন মাজার যেই পোর্শন সেটা আমরা বডির অংশের সাথে জয়েনিং করে দিচ্ছি। একদম মেন সেলাই দিয়ে দিব। এখন মাজার সাথে একদম ভালোভাবে আমরা ডাবল সেলাই দিয়ে জয়েনিং করে নিব। এক্ষেত্রে পরবর্তীতে লেয়ারটা ছুটে যাওয়ার ভয় কোনো থাকবে না। এখন আবার আমরা নিচের দামানের পোর্শন একটু ভালো করে মোটা করে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি পুরো দামানের পোর্শনটা সেলাই করব। এখানে দুইভাবে আমরা দামানের পোর্শনটা সেলাই করেছি। একটা হচ্ছে একবার সেলাই করার পর আবার আরেকবার সেলাইটা করছি। তো আমাদের কিন্তু পুরো জামাটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে এখন পরে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো জামার যে ঘের এবং কি পুরো জামার যে হাতার অংশটা সেটা থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আরও কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।